আমাকে আপনারা বলতে বলবেন না। আমি আপনাদের মতো সুবক্তা নই মোটেও। কোনোদিন ছিলামও না। আপনারা ধোপ ধুরস্ত পোশাক আশাক পরে ডায়াসে উঠে বক্তৃতা দেন। সুমিষ্ট কোমল গলার ধ্বনি, শ্রোতারা বিমুগ্ধ হয় তাতে। ওঠে হাততালির কলরোল। কিভাবে কথার পর কথা সাজাতে হয়, কিভাবে কোন প্রসঙ্গ সযত্নে এড়িয়ে যাওয়া যায়, কিংবা কোথায় কোন কথা বলা উচিত, তা আপনারা ভালোভাবেই জানেন। কোথায় দর্শন করে কথা বললে নিজের আখের গোছানো যাবে, তা আপনাদের নখদর্পণে। আপনাদের গায়ে বিলিতি সেন্টের গন্ধ। মানুষ যতটা না কথায় আকৃষ্ট হয়, তার চেয়ে বেশি হয় বিলিতি সেন্টের সুবাসে। আপনারা দর্শন করতে পারেন। অত্যন্ত সংবেদনশীল কোনো প্রসঙ্গ সুচতুর খেলুড়ের মতো এড়িয়ে যেতে পারেন অবলীলায়। লক্ষাধিক মানুষ অনাহারে থাকলেও পাকা ব্যবসায়ীর মতো আপনারা দেখেন সেন্সেক্স কত পয়েন্ট উঠল। তাই আপনারাই বলুন। আমি আপনাদের মতো বলতে পারি না। বিমুগ্ধ হয় না শ্রোতারা আমার কথায়, কিংবা পড়ে না মুহুর্মুহু হাততালি। গলাও নয় কোকিল কণ্ঠী। কেতাদুরস্থ পোশাক, বিলিতি পারফিউম ছড়াতে পারি না শরীরে। তাই আপনারাই বলুন। আমি যদি বলতে শুরু করি, তবে সল্ট লেক পার্ক স্ট্রিটের কথা বলতে পারবো না। বলতে পারবো না শপিং মলের ঠান্ডা কথাবার্তা। তার বদলে আমার কথায় আসবে পার্ক সার্কাস, মিডিয়া বুরুজ, বারাসাত, কামদুনি, সন্ধ্যার অন্ধকার ময়দান, কিংবা শিয়ালদার খুবজি হোটেল। আসবে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর। আসবে চকচকে কলকাতার ফুটপাতে পড়ে থাকা নগ্ন ভিখিরির কথা। আমাকে বলতে বলবেন না। আমি বলতে শুরু করলে প্রকাশ্য সভায় আপনারা নগ্ন হয়ে যাবেন। নমস্কার।